সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি মহিষ, সাদা সোনালি লোম, কপালে ঝুলে থাকা চুল, আর নাম তার ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের নারায়ণগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে একটি বিরল অ্যালবিনো মহিষকে ডোনাল্ড ট্রাম্প নামে ডাকা শুরু হয়, কারণ তার মাথার সামনের সোনালি চুল অনেকের কাছে ট্রাম্পের বিখ্যাত হেয়ার স্টাইলের মতো মনে হয়েছে। এরপর সেটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, মানুষ ভিড় জমায়, সেলফি তোলে, ভিডিও বানায়, আর শেষ পর্যন্ত সেটি কোরবানির জন্য বিক্রি হয়। তো এ নিয়ে একটি আলোড়ন সারা বিশ্বে শুরু হয়েছে, আর সেই আলোড়নের থেকেই আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো আপনাদের কাছে অনুরোধ হলো, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, প্রায় 700 কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি নারায়ণগঞ্জের একটি খামারে লালন পালন করা হচ্ছিল। খামারের মালিক এর ভাষ্যমতে তার ছোট ভাই মজার ছলে নাম দেয় ডোনাল্ড ট্রাম্প, কারণ মহিষটির সামনের চুল ট্রাম্পের মতো দেখতে। এই মহিষটি দিনে 4 বার গোসল করানো হতো এবং বিশেষ যত্নে রাখা হয়েছিল। ঈদের আগে এটি দেখতে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে। ভিডিও, রিল ও শর্টসের যুগে প্রাণীটি এক ধরনের পপ কালচার আইকন এ পরিণত হয়। এখানে আসল প্রশ্নটা আসে, কেন মানুষ একটি প্রাণীকে বিশ্ব নেতার নামে ডাকতে চায়? এখানে শুরু হয় সামাজিক মনস্তত্ত্বের গভীর অধ্যায়। বাংলাদেশে কোরবানির পশুকে বিখ্যাত ব্যক্তি, সিনেমা চরিত্র বা রাজনৈতিক নেতার নামে ডাকার সংস্কৃতি নতুন নয়। আগে টাইগার, মেসি, রোনালদো, কিং খান এমন নাম দেখা গেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নামটি আন্তর্জাতিক রাজনীতি, ব্যঙ্গ, মিডিয়া সংস্কৃতি ও জনমনের মিশ্র প্রতিক্রিয়ার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অনেকের কাছে এটি নিছক হাস্যরস, আবার অনেকে এটিকে দেখছেন বিশ্ব রাজনীতির এক প্রভাবশালী ব্যক্তিত্বকে ব্যঙ্গাত্মক সংস্কৃতির রূপান্তরের উদাহরণ হিসাবে। কর্ম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? তো বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে এই ঘটনাকে শুধু ভাইরাল নিউজ হিসাবে দেখলে ভুল হবে, কারণ বাঙালিয়ানা দর্শনে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, মানুষ তার কর্ম, ভাষা, আচরণ ও অহংকার দিয়েই নিজের প্রতীক তৈরি করে। যখন কোনো নেতার ব্যক্তিত্ব এতটাই বিতর্ক, ক্ষমতার প্রদর্শন, বিভাজনমূলক বক্তব্য এবং আত্ম-অহমে ভরে যায়, সে সাধারণ মানুষ তাকে সম্মানের বদলে ব্যঙ্গের প্রতীকে ব্যবহার করতে শুরু করে। তখন সেটা কেবল রাজনৈতিক সমালোচনা নয়, সামাজিক প্রতিচ্ছবি। এখানে মহিষ আসলে বিষয় নয়, আসল বিষয় হলো মানুষের চেতনায় কোন ইমেজ তৈরি হয়েছে। ট্রাম্পকে ঘিরে কেন এমন প্রতীকী ব্যঙ্গ তৈরি হয়? ডোনাল্ড ট্রাম্প বহু বছর ধরে এই বিশ্ব জুড়ে এক বিতর্কিত, শক্তিশালী ও বিভাজনমূলক রাজনৈতিক চরিত্র। তার বিরুদ্ধে সমালোচনার কিছু বড় ক্ষেত্র হল অতিরিক্ত আত্মকেন্দ্রিক রাজনৈতিক ব্র্যান্ডিং, বিতর্কিত বক্তব্য ও সামাজিক মেরুকরণ, অভিবাসন, মুসলিম নীতি ও বৈশ্বিক উত্তেজনা, ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা প্রদর্শন, মিডিয়াকে ব্যবহার করে নাটকীয় রাজনৈতিক ইমেজ তৈরি এবং এআইকেও ব্যবহার করে বিভিন্ন ধরনের ইমেজ তৈরিতে তিনি পিছপা নন। ফলে বিশ্ব সংস্কৃতিতে ট্রাম্প নামটি অনেক সময় শুধু একজন মানুষ নয়, বরং অহংকার প্রদর্শন, ক্ষমতা, নাটক ও বিতর্কের প্রতীক হিসাবেও ব্যবহৃত হয়। বাংলাদেশের ভাইরাল সংস্কৃতি সেই প্রতীকটিকেই লোকজ ব্যঙ্গের ভাষায় রূপ দিয়েছে। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের দৃষ্টিতে মানুষ নিজের ভিতর যে রূপ ধারণ করে, সমাজ একদিন সেই রূপের প্রতিচ্ছবি তাকে ফিরিয়ে আনে।
অহংকার যখন বিনয়ের জায়গা দখল করে, ক্ষমতা যখন মানবিকতাকে ছাপিয়ে যায়, আর ব্যক্তিত্ব যখন চরিত্রের বদলে প্রদর্শনীতে পরিণত হয়, তখন মানুষ ইতিহাসের সম্মানের প্রতীক না হয়ে ব্যঙ্গের প্রতীকে পরিণত হতে পারে। এই ঘটনাটি তাই শুধু একটি মহিষের নাম নয়, এটি আধুনিক মিডিয়া সভ্যতার এক সাংস্কৃতিক বার্তা। এই ঘটনার পেছনে আরেকটি বড় শক্তি হল অ্যালগরিদম চালিত ভাইরাল সংস্কৃতি। আজকের বিশ্বে অদ্ভুত জিনিস দ্রুত ভাইরাল হয়, ব্যঙ্গাত্মক কন্টেন্ট বেশি ছড়ায়, রাজনৈতিক প্রতীককে মিম রূপ দেওয়া সহজ, মানুষ ব্যস্ততার চেয়ে দেখতে মজার জিনিসে বেশি প্রতিক্রিয়া দেয়, ফলে ডোনাল্ড ট্রাম্প মহিষ হয়ে ওঠে এক ধরনের ডিজিটাল নাটক। একসময় মানুষ রাজাদের নামে সন্তানদের নাম রাখত সম্মানের প্রতীক হিসাবে। আজকের ডিজিটাল যুগে কোনো বিশ্ব নেতার নাম কোরবানির পশুর গায়েও জুড়ে দেওয়া হচ্ছে। হাসি, ব্যঙ্গ, ভাইরালতা আর প্রতীকের মিশেলে এটাই সময়ের ভাষা, এটাই কর্মের প্রতিফলন, এটাই সামাজিক স্মৃতির নির্মম আয়না। কারণ ইতিহাসে মানুষ শুধু ক্ষমতা দিয়ে অমর হয় না, মানুষ অমর হয় মানুষের মনে তৈরি হওয়া প্রতীকের মাধ্যমে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করি। ভালো থাকবেন। মালিক ভরসা। জয় জয়।